আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো স্পেশালি প্রতিদিনের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম না, আজকে যাব না। তো আজকে হলো ভিডিওটা হলো একটা খুশির খবর নিয়ে চলে আসছি। তো কী খবর এটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চলেন যাই খুশির খবরগুলো শুনি। আর দেখবেন, না দেখলে অবশ্যই মিস করবেন কি খুশির খবর। তো চলেন যাই খুশির খবরগুলো দেখি আর খুশির খবরগুলো শুনি যে কি খুশির খবর নিয়ে আসলাম। তো এই যে হলো গা মা, ওই দেখেন শাক কত সুন্দর। মা শাকটি অনেক সুন্দর না? তো দেখতেই পাচ্ছেন কলই শাক কত সুন্দর পরিমাণ, আর মোটামুটি হ্যাঁ মনে হয় 2 কেজি পরিমাণ শাক হবো। আর শাকটিও অনেক সুন্দর। আর তেঁতুল এগুলো হলো গা একবারে অরিজিনালি গাছ পাকনা। আর শারমিন কতরি মেডিসিন নিয়ে বইছে খাওয়ার জন্য। আর আমরা বললাম এইমাত্র ওই যে শাক টাক সব কিছু যেটি রাঁধছে, মাছ ভাজা ওই যে ওখানে আছে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন মায় হলো গা এই কলি শাক কাটতে বসলো। আর সারাফাত এখানে চলে আসছে। যে শাকটি কেমন? তো সবাই কমেন্ট করে জানাইবেন এই শাক কি কিনা আনা হয়েছে না কোনো জায়গাতে আনা হয়েছে না কেউ দিছে। সবটি শাকই মোটা। আর এখন না অনেক সুন্দর হয়েছে সে। তো যাই হোক দেখতেই থাকুন, সাথে থাকুন। তো এই যে এখানে হলো গা দেখেন এই পাকনা টকটকা লাল টমাটো, কাঁচামরিচ, আর এই যে এখানে হয়েছে গা এটা এই পাকা তেঁতুল, দেখলেন যে গাছ পাকনা। তো এইগুলো দিয়ে খাইতে মন চাইলো রাইতের বেলা, এই কারণে হলো গা যে নিয়ে আসলাম আর কইলাম যেন এটা খামু। আর এই যে দেখেন এই জায়গায় টমাটোমের ভর্তা চলতেছে না। আর এখানে দেখেন মায় ঝি মিল্লা হলো গা ইয়া কি জানি কলই শাক কাটতেছে। আর দেখতেছে কয়টা বাজে কাটতেছে দেখেন 1:20। ঘড়িও দেখে তো দেখে। এই যে দেখেন 1:20 বাজে, দেখছেন পুরোপুরি 20। তো এখন আমরা এই টমেটো মাখা, হ্যাঁ হ্যাঁ রাইতের একটা দিনের একটা নাম, আর কলই শাক কাটাকাটি করতেছি। আর রাইতের 1টা বাজে টমেটো মাখা খাইতেছি। তো আমরাও খাই, আপনারাও খান। আর কার কার জিভে জ্বলাইছে ওটা কমেন্ট করে জানাই দিয়ে। তো আজকে সকালের নাস্তা হয়েছে আমাদের চিড়া, দই, কলা, দুধ, দইটা চিনি লাগবো তো। দে হয়েছে না? যতটুকু লাগবে অতটুকু লিয়া নিলাম। তো এখানে হলো কালকে রাত্রে যেই কলই শাকগুলো দেখছিলেন এগুলো হলো এই যে এই রান্না করা হয়ে গেছে গা, এই যে কলই শাকটু। আর রাত্রের জন্য আপনাদের ভাবি এখানে হলো গা সব কিছু প্রসেসিং করে নিতেছে। আর কি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি বলতে পারতেছেন, আমি আবার দেখাই। এই যে এটা হলো গরুর বট, যেহেতু কালকে কলই শাকগুলো রাত্রেবেলায় কাইটা রাখছে। আর এই এখন হলো এই বটগুলো রান্না হবে, এখন না রাত্রেবেলা রান্নবে, রাত্রেবেলা খাবো। আর
আজকের খাবারটাই কালকের থেকে শুরু হয়েছে রান্না বান্নার আয়োজনগুলো। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটা হয়েছে সিমি মটর যে ভর্তা, ওই সিমি মটর ভর্তা করছে। অবশ্য সিমি মটর আপনারা সবাই চিনেন নাকি জানি না, ও মটরশুঁটি বলে। ওটা হলো ভর্তা করছে এই যে শুকনো মরিচ দিয়া আর কাঁচা মরিচ দিয়া মনে হয়। তো ভর্তাটা করলাম, একটু লাল লাল হয়েছে, খাইতে কেমন লাগবে সঠিকও জানি না। আর এখন হলো দুপুরে খাওয়া দাওয়া করলাম তরকারি ছাড়াই। তো এগুলো রান্না বান্না করুক আপনাদের ভাবি, আর পুরো একা তো ঘর সব অগুছালোই আছে। এই যে দেখেন, কারণ শারিফাদের নিয়ে পারে না একলা, ওদের একটু পর এটা ওইটা হয়। আর সমবয়সী ভাই বোন থাকলে এরকমই হয়, যেটা আমাদের সাথে বাবুদের সাথে হয়ে থাকে। আর প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম হয়। ওই যে বটটা কলম অলরেডি বসাই দিছে, এটা নিয়ে সবাই সুন্দর করে পাক করবে, কারণ বাড়িতে আজকে একটা লোক আসবে বট খাওয়ার জন্য। উনি অনেকদিন যাবত বলতেছে, ওই তো বটের মতনে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, আর এই যে দেখেন সারাফাত কি বলতেছে, আমার রোবটটা দেখাও। এই যে দেখছেন, গুড, সুন্দর। হ্যাঁ দেখছে। তো সারাফাতের রোবটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। এই যে শারিফাও চলে আসছে, কি জানি ডাকতেছে, দেখেন কি করছে, এগুলো দেখানোর জন্য ডাকতেছে। আর এই যে সব সোফার বেড টেড নামাইয়া বাচ্চা কাচ্চারা কি পরিমাণে খেলে। ওরা কোনো আসলে বাইরে যাওয়ার সুযোগ পায় না, শুধু ঘরেই খেলে, দেখছেন। এই দেখেন আমার এত ঠান্ডা লাগছে, আপনারা তো দেখছেন। এই দেখেন আমি রান্না করে তরকারি নাড়া দিতে গেছি, আইসা দেখি আমার ছেলে মেয়ে আমার কাজ করে উদ্ধার করতেছে। দেন কি করো তোমরা? একজন কাজ করে, চাদর ভিজাইছিলাম, চাদরটা ধুইতেছে। ওরা আমি ধোয়া রেখা গেছি, ওরা আইসা দেখি এই কাজ করতেছে। তো আপনারা দোয়া করবেন, মানে আমার ছেলে মেয়ে সবসময় আমার পাশে আছে, মানে আমার সাহায্য করতেছে। দোয়া করি সবার ছেলে মেয়ে যেন এভাবে সাহায্য করে। তো আমাদের সাথেই থাকবেন। তো এই যে হলোগা বাসা আইসা দেখি মায় হলোগা আমার একটা সারপ্রাইজ দিতেছে। তো কি সারপ্রাইজ দেখি, কই এই শারিফা তুমি কি করছো? আর আল্লাহ দেন ভাই, আর চুল মুল জড়াই দিচ্ছে। শারিফা তোমার তো খুব সুন্দর লাগতেছে। শারিফা হলো কুল উঠবে, যে দেন দেখছেন। তো শারিফাকে হলো আজকে চুলা হয়ে দিয়েছে, কারণ কিল্লি গাল শারিফার মাথায় হলো দুইটা ঘাওয়ার মতন হয়েছে এই যে। তো এই কারণে হলো চুল হলো ফালাই দিয়েছে। আর এটা যদি বাবু জানে আর যদি দেখে দৌড়ে আইবো, তুমি এটা কি করছো? শারিফা তোমার তো সুন্দর লাগতেছে। তো সবাইকে বলে দাও যেন আমাকে কেমন লাগতেছে। কে শরম করেনি? দেখছেন কি কয়, যেন আমার শরম করে। তো শারিফাকে চুল হালানো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাই দিয়ে। শারিফা তুমি তোমার চুল হালাইছে কেডা? ফুপি তোর খেয়াল হালাইয়া ভাতি যে চুল হালা বিন্দাত রয়েছে। সারাফাতে কি করে? আচ্ছা দেখি। তো সারাফাত চুল ফালাবে, মন খারাপ করছে। তো যাই দেখি একটু সারাফাতের বুকা। তো এই যে হলো গা সারাফাত, এই সারাফাত দেখেন সারাফাত হলো কম্বলের নিচে ঢুকে। তুমি কম্বলের নিচে ঢুকছো কে? হ্যাঁ তুমিও কি চুল ফালাবা? হ্যাঁ না তোমার চুল ফালায় না, তুমি অসুস্থ না, সুস্থ হলে তোমার চুল ফালামু। হ্যাঁ তুমি কি মন খারাপ করছো সিরিয়াসলি সারাফাত? কই দে মুখটা বস তৈরি হইছে। ওই যে দেখছেন শারিফার মাথায় তো ঘাও হয়েছে, এই কারণে চুল ফালাই দিছি। তোমার তো মনে করো যে মাথায় সুস্থ আছে, এই কারণে তোমার শরীর ভালো হলে আমরা তোমার চুলও ফালাই দেবো। শারিফার তো ভালো লাগতেছে না, এখন শারিফা
সুন্দর লাগতেছে। বুঝে না ওর কাছে আসলে বলত বলত কাউকেই ভালো লাগে না হ্যাঁ। ছেলেটা। তো যাই হোক, সারাফাতের মন খারাপ, কারণ সারাফাতরা হালাই দেয় না কেন, আর কথা হলো দুই ভাই বোন একরকম থাকবো। খানা হলো গিয়ে আপনাদের ভাবি গিলা কলুজি ভাই করে নিছে রান্না করার জন্য, আর ওই যে ভাত মনে হয়ে গেছে ঠিকা দিতেছে, আর এই যে চা তো চলবেই যেহেতু, কারণ আমাদের বাড়ির চা তো আবার স্পেশালি চা হবেই। আর ওই যে মাথা টাথা সব কিছু ওখানে আছে, আর এটা হলো একটা সবজি বানানোর জন্য সব কিছু এই যে কেটে নিয়েছে। আর এই যে এটা হলো পাও, এটা কি ওই কিনাডি না বিয়ারটি? তো এই যে দেখেন বোনের বিয়ার পাও এখনো আমরা খাই নাই, আর রয়েছে, কিন্তু এর আগে সংসারের ভিতরে একটা অশান্তি হয়ে গেল গা। তো যাই হোক, সবাই দোয়া করবেন জানি ইনশাল্লাহ সহি সালামতে সুস্থ হয়ে যায়। আর বিয়ের খাবার শেষ হয় নাই, কিন্তু সংসারটার ভিতরে একটু ঝামেলা নিয়ে পড়ে আছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন জানি সবার মন মাইন্ড ভালো হয়, রাজেরও ভালো হয়, আমার বোনেরও ভালো হয়, তারা যেন আবার নতুন করে সংসার করতে পারে। তো আসলে অনেক করে বোনকে বুঝাইছি, তো দেখি কি করে। দেখা যাক আল্লাহ যা করে ভালোর জন্য। হ্যাঁ।